প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের হাত ধরেছিলেন যুবতী। প্রেমিক তাকে ঘরে তুলতে নারাজ, ধর্নায় তরুণী। ধর্না তুলে নিতে তরুণীকে মারধর, হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। শ্বশুরবাড়িতে প্রবেশ অধিকার ও স্ত্রীর মর্যাদা দাবিতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক তরুণী। বাড়ির সামনে থেকে ধর্না তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যুবতীর অভিযোগ, যে বাড়ির সামনে তিনি ধর্না চালাচ্ছেন সেই বাড়ির ছেলে বাপ্পি আলম 1 মাস 9 দিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে। বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইছে না। এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে। তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায়, তবে হরিশ্চন্দ্রপুরের গিদিনপুকুর গ্রামে দাদুর বাড়িতে থাকতেন। মাস 4 আগে সোশ্যাল মিডিয়ায় পাশের কতল গ্রামে ট্রাক্টর চালক বাপ্পির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেন। এরপরে ওই যুবকের সঙ্গে বিয়ে হয়। তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, একসঙ্গে রাতও কাটিয়েছে বলে দাবি যুবতীর। কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে ওই যুবক ও তার পরিবার বেঁকে বসে, নানা রকম তালবাহানা করতে থাকে। এরপরেই এদিন সকালে ওই যুবতী ওই যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলে তাকে প্রচণ্ড মারধর করেন। যুবতীর অভিযোগ, যুবতী বলেন, मतलब इसके पहले मेरी शादी हो चुका था, तो इसने मुझे वहाँ से मतलब बोला तू वहाँ मत रहे, डिवोर्स दे दे, उसके पास मत रहे। तो मैंने वहाँ डिवोर्स दे दिया, फिर इसने शादी किया मुझे। अब शादी के बाद बोलते तुमको नहीं रखेंगे, घर में नहीं घुसाएंगे, ऐसे बात बोलते हैं। उसकी मम्मी पापा बोल रहा है कि ये शादीशुदा है, इसको नहीं लेंगे। जब मैं शादीशुदा था उसका लगा जानबूझ के इसमें शादी किया है ना, बात ही है। तो परिवार लोग जानते कि ছেলের পরিবার জানতো কি যে তোমাকে বিয়ে করেছে? हाँ, इसकी मम्मी पापा हर कोई जानता है, पूरा गांव वाला जानता है। তোমার পরিবার জানে কি? हाँ, বিয়ে ঈদের দিনে। তোমাকে আজকে মারধর করেছে? उसकी मम्मी ने मारा। কেন মেরেছে তোমাকে? मतलब ऐसे ही गाली वाली देता था, क्यों आया तूने मेरे लड़के को फंसा कर शादी किया, चाल बाजे वैसे वैसे बोलता है। বিয়ে করেছে, বিয়ে করার পরে বলছে এখানে বিয়ে করিনি, মা যা বলছে তা শুনছে। ওর মা মেরেছে, পুরো পরিবার মেরেছে, মেরে ধরে অনেক অনেক মেরেছে, মেরে রক্ত খুন বের করে দিয়েছে। বের করার পরে ওখানে আমাকে বলছে তোমাকে মারবো, তোমাকে মারবো। মানে কে কথাগুলো বলছে? ওদের পরিবার। তো আপনার নাতনি তো গতকাল থেকে ধর্নায় বসেছিল ওখানে বিয়ে করেছে ও। তো কখনো মারধর করেছে তারা? বেলা মোটামুটি 11টার সময়। তারপরে আপনারা কি সেখানেই ছিলেন? সেখানে না ছিলাম না আমরা, তখন ছিলাম না আমরা। হ্যাঁ, তারপরে ছিল তখন আকাশ পেয়ে খুন মেরেছে। কখন ভর্তি করেছেন আপনার নাতনিকে? রাত্রে কটার দিকে? মোটামুটি 6টার দিকে। এখন কি অবস্থা আপনার নাতনির? খুন মারধর, অস্ত্র আছে, অস্ত্র আছে। তারা কি দিয়ে মারধর চালিয়েছে? মানে সেরিয়া দিয়ে মেরেছে, সেরিয়া দিয়ে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, গুত্তা মেরেছে, পেটে লাত মেরেছে, আগে দিয়ে লাত মেরেছে, মেরে টেরে বেশ করে দিয়েছে। কিছু জখম হয়েছে আপনার নাতনি? জখম হয়েছে। আপনার থানায় অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি। আপনার নাম? আমার নাম তোমরা জানি। আপনার বাড়ি কোথায়? গিদিনপুকুর।